মাদারীপুরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ১টার দিকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় ৩ বছর ধরে মাদারীপুরের আমিরাবাদে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইতালি প্রবাসী যতীন বারোয়ের স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুদু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত 10টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যা এরকম কোনোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এখানে যেখানে আছেন ইনি যতদূর জানতে পারি মিষ্টি বারো, উনি ৩.৫ বছর যাবত এখানে থাকতেন। আর ওনার হাজবেন্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে, এবং কালকে উনি কখন আসছেন, ওই চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে উনার যে ধারণাগুলো, যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনার আরও বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। গতকাল রাত ৯টার দিকেই কিন্তু এই যে হচ্ছে ৩ জন যে হচ্ছে আত্মহত্যার ঘটনা সেটি কিন্তু ঘটে। এই যে হচ্ছে এখানকার মাদারীপুরের যিনি ভাড়াটিয়া রয়েছেন, যে বৃষ্টি বারোই, তার বাড়িতে কিন্তু তার যে আত্মীয় তারা কিন্তু চিকিৎসার জন্যই কিন্তু এই বাড়িতে এসে রাতে উঠেছিলেন, এবং হচ্ছে গতকাল রাত ৯টার পর থেকেই কিন্তু তাদের যে রুমে রাখা হয়েছিল সেই রুমটি কিন্তু তালা বা ভিতর থেকে আটকে দেওয়া হয়। বাইরে থেকে বৃষ্টি বারোই কিন্তু অনেকবার চেষ্টা করেও তাদেরকে পাচ্ছিলেন না। এরপরে কিন্তু তিনি 999 কল দিয়েই পুলিশ খবর দেন, এবং পুলিশ তারপরে এসে কিন্তু এই যে হচ্ছে আত্মহত্যা সেটি কিন্তু তাদেরকে উদ্ধার করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে হচ্ছে বাসা, এই বাসার মধ্যেই কিন্তু ঘটনা ঘটে। এই যে হচ্ছে রুমটি রয়েছে, এই যে দুই বাসার যে রুমটি, সেই বাসার মধ্যেই কিন্তু গতকালকে এই ঘটনাটি ঘটে। এই যে হচ্ছে আটকানো রুমটি, সেই রুমটির মধ্যেই কিন্তু গতকালকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু পুরো এলাকায় আসলে বিভিন্ন লোকজন ভিড় জমাচ্ছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে এসছেন এবং তাদের হচ্ছে যে তদন্ত সেটি কিন্তু চালাচ্ছেন। এই যে গতকালকে যে হচ্ছে এই ভাড়াটিয়া বাসার যে বৃষ্টিদের বাসা, সেই বাসায় কিন্তু তিনি চিকিৎসার জন্য এসে রাত ৯টার দিকে কিন্তু তার রুমটিকে তালাবদ্ধভাবে আটকিয়ে দেয়, এবং এই যে আত্মহত্যার ঘটনা, এই যে আত্মহত্যার ঘটনা, সেই ঘটনায় কিন্তু তার ৮ মাসের শিশুও কিন্তু নিহত হয়। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল।